আসসালামু আলাইকুম। বাংলাদেশে ইদানিং প্রচণ্ড জ্বর নিয়ে মানুষ ভুগতেছেন। প্রত্যেকটা পরিবার, একই পরিবারে ৪-৫ জন জ্বর নিয়ে ভোগেন এবং অনেকেই নানা ধরনের ওষুধ খেয়ে আসেন। কেউ এজিথ্রোমাইসিন গ্রুপের ওষুধ, কেউ সেফিকজিম গ্রুপের ওষুধ, অনেকেই আবার সেপ্ট্রাইকজোন নিয়ে আসেন। না, জ্বর হলে আপনারা অ্যান্টিবায়োটিক খাবেন না। আসলে আপনাদের বুঝতে হবে এটা কোন ধরনের জ্বর। সিজনালি চেঞ্জ হলে কিছু মানুষের ফ্লু তৈরি হয়, যেটা একটা ইনফ্লুয়েঞ্জা, একটা ভাইরাল ফিভার, যেটা ভাইরাসজনিত জ্বর। ভাইরাস জ্বর হলে আপনি কিভাবে বুঝবেন যে আপনার ভাইরাসজনিত জ্বর হয়েছে? জ্বর থাকবে 104 থেকে 105 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত, প্রচণ্ড মাথা ব্যথা থাকে, মাংসপেশির ব্যথা এবং অস্থিসন্ধিতে ব্যথা থাকে। ইদানিং মুখে প্রচণ্ড তিতা ভোগ করেন, কোনো কিছু খেতে পারেন না এবং কি বমি হয়, মাথা ঘুরানো, সাথে কাশি, শুকনো কাশি এবং শ্বাসকষ্ট থাকতে পারে। এরকম যদি সিমটম থাকে তাহলে বুঝে নেবেন একটা ভাইরাসজনিত জ্বর, ভাইরাল ফিভার। অনেকেই আবার ডেঙ্গু ফিভার চিন্তা করেন, একদম সিমটম সাইন ডেঙ্গু জ্বরের মতোই, কিন্তু এটা 1 সপ্তাহ শুধুমাত্র প্যারাসিটামল খাবেন, অযথা কেউ অ্যান্টিবায়োটিক খাবেন না। গলা ব্যথা থাকলে প্রয়োজনে একটু লবণ পানি দিয়ে গার্গেলিং করতে পারবেন, গড়গড় করে কুলি করবেন। একটু তরল খাবার বেশি বেশি খাবেন। মেডিকেলের ভাষায় একটা প্রবাদ সিস্টেম আছে যে ভাইরাল ফিভারে অ্যান্টিবায়োটিক খেয়ে কোনো লাভ নাই। যদি অ্যান্টিবায়োটিক খান তাহলেও জ্বর থাকবে 7 দিন, যদি না খান তাও 1 সপ্তাহ। সেজন্যে কেউ অ্যান্টিবায়োটিক খাবেন না। তীব্র যদি কোনো প্রকার সমস্যা হয় দ্রুত নিকটস্থ স্বাস্থ্যসেবা কেন্দ্রে অথবা উপজেলা হেলথ কমপ্লেক্স, ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে যোগাযোগ করবেন। ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, কারো উপকারে লেগে থাকে, অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।